নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্নার আয়োজন বলতে বোনা খিচুড়ি, মুরগির মাংস, আর সাথে কিছু আছে লাউ শাক, এই শুটকি তরকারি। তো সবগুলি দেখাবো না, ভিডিওটা লম্বাও করব না, কারণ বাড়িতে বন্ধুরা অনেক কাজ থাকে। আমি ভিডিও যেটুকু করি সবগুলিই কিন্তু এলোমেলো, এদিকে একটু ওইদিকে একটু, পুরো কোনোটাই দেখাতে পারি না। কারণ সবাই মিলে যখন বাড়িতে আসি তখন দেখা যায় যে কাজের চাপটা একটু বেশি থাকে। একেবারে যে নিশ্চিন্তে খুব ঠান্ডা মাথায় একা ভিডিও করে এই যে কোনো বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে দেখানো, এটা হয়ে ওঠেনি। কারণ রান্না করে যখন বসি তখন দেখা যায় হয়তো ভিতরের ঘর থেকে কোনো একটা প্রয়োজনে ডাক দিল, এইখানেই শেষ ভিডিও, আর বাকি অংশটা আর করাও হয়নি, দেখাতে তো পারিই না, যেহেতু করি নাই। এটা গেল একটা সমস্যা। অন্য সমস্যা হলো গ্রামের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই আপনার খুব সকালে উঠে ওরা রান্নাবান্না শেষ করে নেয়। আর যখন আমি রান্না বসাই ঠিক তখনই আমার তো বাহিরের রান্নাঘরটা আপনারা তো দেখেনই প্রায়ই দেখেন। তো এখানে ওই যে পাড়ার লোকজন, মহিলারা রান্না করতে বসলে হয়তো আসলে পরে বসতে দিলে যেটা হয় যে সবসময় সবার সামনে কিন্তু ভিডিও করতে কেমন জানি একটা নিজের কাছেই মানে অস্বস্তি লাগে। তো সবসময় ভিডিও করা হয়ে ওঠেনি। প্রতিদিন এটা হয় আমার সাথে যে দুপুরবেলা রান্না করতে বসলাম, তো কেউ একজন আসলো, আসলে বসতে দিলে হয়তো পানটা দিলে ওদের সাথে কথা বলতে গিয়ে তো পরে আর আমার কোনো ভিডিওটাই সম্পূর্ণ হয় না। তো দেখা যায় একটা তরকারি বসাইছি, এটার পুরো অংশটা দেখাতে পারি না। এদের সাথে কথা বলবো, এদিকে রান্না করব, আবার ভিডিও করব। তো বাড়িতে আসলে এই সমস্যাটা আমার সব সময় ভুগতে হয়। আর বাসায় তো আমার এরকম কোনো সমস্যাই নেই। আমার বাসায় ঘরের ভিতরে ধারাবাহিকভাবে নিয়ম মাফিক সব কিছুই করা যায়, এখানে এটা করতে পারি না। তো যেমনই করি এলোমেলো ভিডিও, তো এই ভুল শুদ্ধ সব কিছু মিলেই কিন্তু প্রতিদিন চেষ্টা করি যে ভিডিওটা ছাড়ার। আর ভিডিও না ছাড়লে আপনাদের সাথে হয়তো যোগাযোগটাও থাকবে না। আর এখন আরেকটা সমস্যা হয়, ওই যে ভিডিও দেখতে পারি না সবার, এই কারণে দেখতে পারি না যে নেটেরও সমস্যা থাকে, কাজের ঝামেলায় নিজেও ঢুকতে পারি না, যে মোবাইলটা নিয়ে যে অনেক সময় বসবো বা দেখব, এই সময়টা আমার হাতে থাকে না। আর ওই যেটা বাসায়ও বলি যে আমার সব সময় রান্নাঘরে থাকতে হয়, ঠিক বাড়িতেও এরকম। কারণ ওই যে ওদের অনেক ইচ্ছা থাকে, ওই যে গ্রামের বাসায় যেটা করতে পারি না, যেটা খুব মানে আনন্দে সবাই মিলে একসাথে ওই খেতে পারি না, এটা বাড়িতে এসে খাবো, এই ধরনের একটা প্ল্যান থাকে ছেলে মেয়ে সবারই। যার কারণে বেশিরভাগ সময়ই কিন্তু আমার ঘরে বাইরেই রান্না করে থাকতে হয়। যে দুপুরবেলা রান্নাটা মাটির চুলায় শেষ করি, যেহেতু এটা বড় রান্না, আর বাকি সময়টা এই ঘরেই শেষ করি। যে গ্যাসের চুলা, সিলিন্ডার গ্যাস, তো সন্ধ্যার সময় নাস্তা এটা সেটা সবগুলি দেখাইও না, কারণ ওই যে দেখাই না এই কারণে যে আমি করতে পারি না ঠিকঠাক, এই কারণে দেখাই না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে যেদিকে বোনা খিচুড়িটা বসিয়ে দিলাম, আর মাংসটা রান্না করে এই ফাঁকে রান্নাঘরে মাংসটাও হয়ে গেছে। তো এবার এই যে পাশের বাড়ির একজনে একটু লাউ শাক দিয়ে গেল, তো ভাবলাম যে এটা আলু দিয়ে একটু ভেজে নিই, আর একটু শুটকি তরকারি রান্না করব। তো সবটা দেখাবো না, কারণ এই যে আমার করার সমস্যার কারণে আমি দেখাতে পারি না। কারণ এই যে সব সময় ব্যস্ত থাকি চতুর্দিক নিয়ে, এদিকে ও ডাকতেছে, ওইদিকে দেখা যায় যে কাজের মাসি
আছে ঠিক আমার সাথে, কিন্তু কাজের মাসি কিন্তু সবটা তো আমার মতো করে গুছিয়ে করতে পারে না। সে একা একা এই বাড়িটা সামলিয়ে রাখে, কিন্তু আমরা যখন আসি তখন সে আমাদের সাথে তাল মিলিয়ে কাজ করতে তারও কষ্ট হয়। যার কারণে মাসি যেটা হয়তো 10 মিনিটে করবে, আমি হয়তো এটা 5 মিনিটে করে চলে আসব, এই আর কি। তো মাসি আমার হাতের লাঠি, এটাও ঠিক। মাসি না থাকলে হয়তো আমি বাড়িতে এতগুলি মানুষ নিয়ে সামলিয়ে উঠতে পারতাম না। তো মাসি একেবারেই যে কোনো কিছু করে না তা না, তো একটু পাগল টাইপের মানুষ, তো ওই হুট করে রাগ উঠে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।